প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ প্রকাশ পেয়েছে, অর্থাৎ সংশোধিত নিয়োগ। তো এটা সার্কুলার ক্যাটাগরিতে এখানে দেওয়া আছে 10টা পদে আপনারা আবেদন করতে পারবেন। 10টা পদে 187 জন লোক নিয়োগ করা হবে। এই 10টা পদে 187 জন লোক নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেকটা পদে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে 20 মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে। 20 মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে এবং 19 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে যদি শুরু করি, এখানে দেওয়া আছে ইলেকট্রিশিয়ানে 2 জন লোক নিয়োগ করা হবে। ইলেকট্রিশিয়ান পদে 10 নম্বর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে স্টোর কিপার। স্টোর কিপারে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন লোক নিয়োগ করা হবে, যেখানে 16তম গেটে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন, যেখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলাতে 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপরে দেওয়া আছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার। তো 39 জন লোক নিয়োগ করা হবে। এই পদে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে দেওয়া আছে 6 নম্বর পদ দেওয়া আছে এখানে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমানের আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী পদে 9 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমানের থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 4 নম্বর পদ দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমান থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটরে 27 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটরে 27 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সনদ থাকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদে এখানে 27 জন লোক নিয়োগ করা হবে। হিসাব রক্ষক পদে 27 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপারে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে। প্রিয় বন্ধুরা, খাদ্য অধিদপ্তরে কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ প্রকাশ পেয়েছে। এখানে আপনারা 1 থেকে শুরু করে সর্বমোট 25টা পদে আবেদন করতে পারবেন, যেখানে প্রায় 1800 জন লোক নিয়োগ করা হবে। এখানে যদি গুরুত্বপূর্ণ পদগুলো দেখি, অর্থাৎ সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে এমন পদগুলো দেখি, দেখেন খাদ্য অধিদপ্তরে এটা কিন্তু পুনর্নিয়োগটি। সেক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ পদের মধ্যে উপখাদ্য পরিদর্শকে 429 জন লোক নিয়োগ করা হবে। উপখাদ্য পরিদর্শক পদে 429 জন লোক নিয়োগ করা হবে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13 জন লোক নিয়োগ করা হবে। উচ্চমান সহকারী পদে 25 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে সহকারী উপখাদ্য পরিদর্শক 317 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তারপর সহকারী ফোরম্যান 4 জন লোক নিয়োগ করা হবে। মিল রাইট 5 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পোস্টে 50 জন লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 436 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 436 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সহকারী অপারেটর পদে 36 জন লোক নিয়োগ করা হবে। মিল অপারেটিভ পদে 125 জন লোক নিয়োগ করা হবে। সাইলো অপারেটিভ পদে 174 জন লোক নিয়োগ করা হবে। স্প্রেম্যান পদে 24 জন লোক নিয়োগ করা হবে। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে আবেদনপত্র শেষ হবে অর্থাৎ 8 এপ্রিল থেকে শুরু হবে এবং 7 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে মূল বিষয় হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগেও এই সার্কুলার প্রকাশ করা হয়েছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 10টা সরকারি পদে এখানে 187 জন লোক নিয়োগ করা হবে। যাদের বয়স এখানে সংশোধন বলতে একটাই সংশোধন, সেটা হচ্ছে বয়স। যাদের বয়স 18 থেকে
30 বছর পর্যন্ত করা ছিল অর্থাৎ আগস্ট সার্কুলারে, এবং বর্তমান সময়ে যেহেতু বয়সটা বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে 1 মার্চ 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত করা আছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আবেদন করার ক্ষেত্রে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। 20/3/2025 থেকে আবেদনপত্র শুরু হবে এবং 19 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার ক্ষেত্রে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য দিয়ে আবেদনটা করতে হবে। আবেদন করার ক্ষেত্রে 1 থেকে 3 নাম্বার পোস্ট পর্যন্ত 150 টাকা কাটা হবে টেলিটক চার্জ, অর্থাৎ টেলিটক চার্জ এখানে দেওয়া আছে 18 টাকা এবং সরকারি চার্জ 150 টাকা, সর্বমোট 168 টাকা কাটা হবে। এবং 3 থেকে 10 নম্বর পদের ক্ষেত্রে 100 টাকা, যেখানে টেলিটক চার্জ কাটা হবে 12 টাকা, সর্বমোট 112 টাকার বিনিময়ে আবেদন করতে হবে। তারপরে এখানে দেওয়া আছে যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা কিন্তু 50 টাকার বিনিময়ে আবেদন করতে পারবে। দেওয়া আছে 10টা পদে, সরকারি পদে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে।